আসসালামু আলাইকুম সবাইকে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি এক্সেল ফর ইঞ্জিনিয়ার প্রোগ্রামের পঞ্চম এপিসোড। আশা করি বিগত 4টা এপিসোড আপনি দেখেছেন। যদি দেখে না থাকেন অবশ্যই এই ভিডিওতে বাকি 4টা এপিসোড আপলোড করা আছে, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসলে আশা করি আপনার জন্য সেটা আপনি উপকৃত হবেন। তো আমরা এর ধারাবাহিকতা আজকে পঞ্চম এপিসোডে আলোচনা করব নাম্বার বা এই যে অপশনটা আছে এখানে কি কি আছে এবং এই অপশনের এই জিনিসগুলো আপনার কি কি কাজে লাগবে। ওকে, তো এইখানটায় দেখা যাচ্ছে যে প্রথমে আমরা যে জিনিসগুলো আসবো যে জেনারেল, আপনি যদি এটাকে ক্লিক করেন জেনারেল নাম্বার কারেন্সি অ্যাকাউন্টিং শর্ট ডেট লং ডেট পার্সেন্টেজ ফ্র্যাকশন ইত্যাদি ইত্যাদি টেক্সট এখানে আছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি আপাতত আপনার এই মুহূর্তে আপনার জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তো এখানে যে জিনিসটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বা আপাতত এই মুহূর্তে আপনাকে শিখতে হবে সেটা হলো কি যে ধরেন কোনো একটা সংখ্যা আমি এখানে লিখলাম 20,000। তো এখন এই 20,000 লেখাটা একটু দৃষ্টিকটু লাগতেছে যদি এখানে আপনার এই দশমিকের পরে দুইটা শূন্য শূন্য বা দশমিকের পরে সংখ্যাটা দেখা যেত সেটা বেটার লাগতো। প্লাস হলো গিয়া এই 20,000 যদি কমা দিয়ে দেখানো হতো তাহলে সেটা আপনার সংখ্যাগুলো বুঝতে সুবিধা হতো। সেটার জন্য আপনি কি করতে পারেন, আপনি যেই কয়টা সেলে এই সুবিধা চাচ্ছেন সেই কয়টা সেলের জন্য কমা সব এটা ব্যবহার করলেই দেখেন এই যে 20-এর পরে দুইটা কমা আসছে, পরে পয়েন্ট ডাবল জিরো চলে আসছে। বা আপাতত আপনি এই অপশনে এতটুকু বুঝে রাখেন। তো এইটার আবার পরেরটুকু চাইলে আপনি আপাতত বুঝতে পারেন। এখানটায় ক্লিক করলে আপনার দশমিকের পরে সাপোজ এই এই একটা ঘরকে সিলেক্ট যদি করি, এখানে আছে 20,000-এর পরে দশমিকের পরে 2 ঘর আছে। তা আপনি চাইলে দশমিকের পরে ঘর সংখ্যা আরো বাড়াতে পারবেন, আবার চাইলে কমাতে পারবেন। এখানকে আপাতত বোঝার জন্য এতটুকুই দরকার। কন্ডিশনাল ফরম্যাটিং, টেবল ফরম্যাটিং, সেল স্টাইল এত কিছু আপনার এই মুহূর্তে দরকার নেই। এই মুহূর্তে সেল সম্পর্কে অর্থাৎ এই 3টা জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। এই 3টা জিনিস সম্পর্কে আপনাকে বুঝতে হবে, কারণ এই 3টা জিনিস আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। ইনসার্ট, ডিলিট, ফরম্যাট 3টে জিনিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসি ইনসার্টে। ইনসার্টের ভিতরে কি আছে, আপনি চাচ্ছেন যে আপনি এখানে যে আমি তো এখানে সাপোজ বাংলাদেশ লিখে দিলাম বা ইত্যাদি, এখানে আমার কিছু একটা তথ্য থাকলো। আমি চাচ্ছিলাম এই যে আমার রো গুলো এখানে সাজানো আছে এই রো এর সামনে একটা সিরিয়াল নাম্বার দিব। বাই মিস্টেক আমি সেখানে সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য কোনো কলাম আমি সেখানে রাখি না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে একটা কলাম নতুন করে নিতে হবে। তো সেই কলামটা নতুন করে নিতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটা ইনসার্ট কলাম করতে হবে। ওকে, তো এখানে আমি একটা কলাম নিতে চাইলে মনে রাখবেন আপনি যেই কলামের পাশে কলাম নিতে চাচ্ছেন, অর্থাৎ আপনি যেখানে কলাম নিতে চাচ্ছেন তার ডান পাশের কলামটাকে আপনি সিলেক্ট করবেন। অর্থাৎ আমি এই ঘরের পরে এইখানে একটা কলাম নিতে চাচ্ছি, তার মানে এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর সিরিয়াল এই দুইটার মাঝখানে একটা কলাম নিতে চাচ্ছি, তার মানে আমি যেখানে নিতে চাচ্ছি তার ডান পাশের সেলটাকে সিলেক্ট করবো। অর্থাৎ মনে রাখবেন যেই কলামটা আপনি সিলেক্ট করবেন নতুন করে কলাম দিলে কলামটা তার বাম পাশে তৈরি হবে। ওকে, তাহলে আমি এখন ইনসার্টের এই যে ডাউন অ্যারো ক্লিক করার পরে দেখবেন এখানে ইনসার্ট শীট কলাম, ইনসার্ট শীট কলামে ক্লিক করলে এখানে নতুন একটা কলাম তৈরি হয়ে গেল। কলাম তৈরি হলে সেটাকে আমি এই যে এখানে ক্লিক করে এই যে আমার অল বর্ডারে ক্লিক করে সেটাকে বর্ডারের সাথে নিয়ে নিলাম। তো এখন দেখা যাচ্ছে যে আমি এই সিরিয়াল নাম্বারটা এখানে দিয়ে দিলাম যে এটা আমার সিরিয়াল নাম্বার। ওকে, তো সিরিয়াল নাম্বার দিয়ে এখন এখানে আমি একটা নাম্বার যা বাই নাম্বারটা অনেক বড় আছে তাই এরকম দেখাচ্ছে। ওকে, আমি সিরিয়াল নাম্বারটা বসিয়ে নিলাম। ওকে, যাই হোক এখন এই যে আমার কোনো মিসিং হওয়া কলাম বা কোনো কোথাও আমি যদি মনে করি, যেমন এখানে আমি মনে করতেছি যে আমার 3 এবং 4-এর মাঝখানে আমার আরেকটা সেল নেওয়ার দরকার, সরি এটা রো নেওয়া দরকার। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রো যখন আপনি নিতে চাইবেন তখন যেখানে রো নিতে চাইবেন তার নিচে রোটাকে সিলেক্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি 3 এবং 4-এর মাঝখানে একটা রো নেব, তার মানে আমাকে 3 নম্বর রো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আবার ইনসার্টে যেতে হবে, সিলেক্ট এই যে ইনসার্ট শীট রো সেখানে ক্লিক করবেন। দেখেন 3 এবং 4-এর মাঝখানে নতুন একটা রো তৈরি হয়েছে। আবার চাচ্ছেন 5 এবং 6-এর মাঝখানে একটা রো তৈরি করতে, সেক্ষেত্রে 6 সিলেক্ট করে ইনসার্ট রো দিলে কিন্তু আপনি সেখানে নতুন করে একটা রো সিলেক্ট হয়ে গেছে। তাহলে কি করতে হবে আপনাকে, কলাম নতুন করে তৈরি করতে হলে যেখানে কলাম নিতে চাচ্ছেন তার ডান পাশের কলামে কার্সর রেখে ইনসার্ট কলাম দিবেন, যেখানে রো নিতে চাচ্ছেন তার নিচে রো সিলেক্ট করে ইনসার্ট শীট রোতে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার নতুন রো এবং কলাম তৈরি হবে। ওকে, তো আমরা দেখলাম কিভাবে নতুন রো নতুন কলাম তৈরি করতে হয় এবং এখানে নতুন সেল আপনি চাইলে সেটাও নিতে পারবেন। নতুন শীট যদি নিতে চান
সেটাও আপনি নিতে পারবেন। ওকে, শীট হলো টোটাল এই যে আমরা এখানে যা করতেছি যে রো এবং এ বি সি ডি থেকে শুরু করে 1 2 3 এই টোটাল জিনিসটাকে একটা শীট বলে। যখন এখানে অনেকগুলো শীট আছে, শীট 1 শীট 2 শীট 3 শীট 4 শীট 5 শীট 6 শীট 7, আপনি নতুন নতুন অনেক শীট এখানে আপনি তৈরি করতে পারবেন। ওকে, এরপরে আসি আপনারা ডিলেট। এখন আপনি চাচ্ছেন যেখানে আমি এই যে দুইটা অতিরিক্ত শীট তৈরি করলাম, এই সরি দুইটা অতিরিক্ত রো তৈরি করলাম, এই রো দুইটা আমার কোনো কাজের না, এই দুইটাকে আমি বাতিল করতে চাই। সেক্ষেত্রে কি করবেন, সেই রোটাকে সিলেক্ট করবেন, অথবা একাধিক যদি একসাথে করতে চান দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিলেটের এই যে ডাউন এরোতে ক্লিক করার পরে দেখবেন ডিলেট শীট রো, ক্লিক করার পরে দেখেন সেই রো দুইটা কিন্তু ডিলেট হয়ে গেছে। আবার আমি এই 5 এবং 6 এর মাঝখানে রোটাকে ডিলিট করতে চাচ্ছি, সেটাকে সিলেক্ট, সেটার উপরে কার্সর রেখে ডাউন অ্যারোতে ক্লিক করে ডিলিট শীট রো ডিলিট হয়ে গেছে। আমি যাচ্ছি এই কলামটাকে ডিলিট করে দিব, কলামের যে কোনো একটা রোতে সিলেক্ট করে আমি ডিলিট শীট কলাম, সেটা কিন্তু আমার ডিলিট হয়ে গেল। ওকে, তো এখানে আমরা ডিলিট শীট, আমি যদি এই শীটটাকে টোটাল শীটটাই ডিলিট করতে চাই, যেমন একটা শীটে ঢুকলাম 8 নম্বর শীটটাই ঢুকলাম, এটা কিছুই নাই, ডিলিট শীট রো, সরি ডিলেটে ক্লিক করলে দেখেন ডিলেট শীট, টোটাল 8 নম্বর শীটটাই চলে গেছে, 7 নম্বরটা আছে, 8 নম্বরটা চলে গেছে। ওকে, তাহলে ইনসার্ট দেখলাম, ডিলেট দেখলাম, এরপরে আসি ফরম্যাট। ফরম্যাট জিনিসটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটু বলি। এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমি আমার এই যে সেলগুলোকে, আমি এই রো কলামগুলোকে ইচ্ছা মতো টেনে টেনে বড় করছিলাম। যেমন আমার এখানে মনে করেছিলাম যে আমার এখানে ধরি এটা ডেসক্রিপশনের ঘর, তো ডেসক্রিপশন লেখার জন্য আমার অনেক জায়গা লাগে, তো ইউনিট প্রাইস বা ইউনিট রেট লেখার জন্য আমার হয়তো অত জায়গা লাগবে না। সেক্ষেত্রে আমরা কি করেছি, এইগুলো কিন্তু সব সমান পরিমাণে ছিল, একই পরিমাণে ছিল। সেটাকে আমি কি করেছি, এই যে উপরে যে আমাদের যে বারটা আছে এ বি সি ডি লেখা, সেখানটায় ক্লিক করে এটাকে টেনে যতটুকু ইচ্ছা বড় করে নিয়েছি। আবার এই দিকটাও ঠিক একই রকম বড় ছোট করে নিয়েছি। অর্থাৎ আপনি প্রত্যেকটা রোকে চাইলে আপনি ইচ্ছা মতো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, আপনার যেমন প্রয়োজন, যতটুকু যেই ঘরটা আপনার যতটুকু প্রয়োজন অতটুকু আপনি কি টেনে বড় করতে পারবেন। প্রত্যেকটা রোকে প্রত্যেকটা কলামকে আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। তো এইটা হলো ম্যানুয়াল পদ্ধতি, যে আমার এইটা এতটুকু প্রয়োজন পড়ছে এতটুকু করলাম, পরেরটা আরেকটু পড়ছে আরেকটু করলাম, এর নিচেরটা আরেকটু বড় প্রয়োজন আরেকটু বড় করলাম। তো এখন দেখা যাচ্ছে যে এখানে আপনার 7টা রো আছে। এখন এই একটা শীটের ভিতরে আপনি যদি 7টা রোকে এভাবে ম্যানুয়ালি টানেন, দেখতে পাচ্ছেন এই শীটটা বা এই রোটা যতখানি হয়েছে এই রোটা তার থেকে একটু বড় হয়েছে, নিচে দুইটা একটু ছোট হয়েছে। এরকম একটা কাগজ আপনি যখন প্রিন্ট করবেন দেখতে একটু দৃষ্টিকটু লাগবে। আপনি মনে করতেছেন যে আমার এই 8টা রো কি আমি সমান হারে সমান সাইজে নিয়ে নেব, তখন আপনাকে কি করতে হবে, এই ফরম্যাটে ক্লিক করতে হবে। প্রথমে সিলেক্ট করতে হবে যেই কয়টাকে আপনি নিতে চাচ্ছেন, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে ফরম্যাটে ক্লিক করবেন। এই যে রো হাইট, আপনি রো হাইট দিয়ে দিলেন, ফর এক্সাম্পল রো হাইট কত, আপনি 20 দিয়ে দিলেন। দেখেন আপনার সবকটাই কিন্তু এই 20 এককে পরিবর্তন হয়ে গেছে। বা আরেকটু বাড়িয়ে দিলেন, 30 দিলেন। ওকে, দেখেন সবগুলোরও একইভাবে হয়ে গেছে। আবার আপনি চাইলেন যে এই দুইটা আপনি একই মেজারমেন্টে, এই কলাম যে দুইটা আছে এই দুইটার কলাম উইথ মানে কলামের প্রশস্ত একই থাকবে, যে দেখতে পাচ্ছেন কলাম উইথ কত দিব, এটাকে 10 দিলাম। দেখেন একই মেজারমেন্টে আমার এই কলাম উইথ চলে আসছে। তো সুতরাং এই রো হাইট, রো কলাম, কলামটাকে আপনি যেভাবে যদি চেঞ্জ করতে চান আপনাকে এই যে ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাটে গেলে রো হাইট এখানে আছে, আপনি কলাম উইথ আছে, আবার অটো ফিট রো হাইট, অর্থাৎ আপনি যতটুকু লিখবেন আপনার লেখার সাইজ অনুযায়ী অটোমেটিক্যালি ফিট হয়ে যাবে, সেভাবেও নিতে পারবেন। বা ম্যানুয়ালি আপনি এখানে সাইজ দিয়ে নিতে পারবেন। বাট এরকম একটা একটা করে টেনে টেনে যখন আপনি করতে যাবেন আপনার হাতে পরিপূর্ণ ব্যালেন্স না থাকার কারণে কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে। এই বড় ছোটকে নির্দিষ্ট সাইজে আনার জন্য আপনি এই ফরম্যাটকে ব্যবহার করবেন। ফরম্যাট ব্যবহার করে নির্দিষ্ট সাইজ দিয়ে দেবেন, সেই সাইজ অনুযায়ী সমস্ত রোগুলো এক সাইজে করে নিতে পারবেন, সমস্ত কলামগুলোকে আপনি এক সাইজে করে নিতে পারবেন। ওকে, তো আশা করি ইনসার্ট ডিলেট ফরম্যাট তিনটে জিনিসই প্রপারলি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।